ভাবি, রান্না তো শেষ। তুমি দেখতেছি চিংড়ি মাছ রান্না করতেছো। এত বড় বড় চিংড়ি মাছ তুমি কোথায় পাইছো? কোথায় পাবো আবার? আমাদের শ্বশুর মশাই বাজার থেকে কিনে নিয়ে আসছে। তার ছোট মেয়ের জামাই চিংড়ি মাছ খেতে পছন্দ করে, এই জন্য। চিংড়ি মাছগুলো তো বড় আছে। ভাবি, তুমি তো জানো তোমার দেবর চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে। দুইটা চিংড়ি মাছ উঠাই রাখো ওর জন্য। কি যে বলো ছোট বউ, আম্মা গুনে গুনে চিংড়ি মাছ দিছে। পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছগুলো ভাজি করতে বলছে। এখান থেকে উঠাই রাখলে কি যে হবে সেটা তো তুমি জানো। কি হলো? তোমাদের কি কোনো কাজ কাম নাই? দুই জায়গায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছো কেন? আম্মা, আপনার ছোট ছেলে তো চিংড়ি মাছ খুবই পছন্দ করে, এজন্য ছোট বউ বলছিল 2 পিস চিংড়ি মাছ উঠাই রাখতে। আরো তো চিংড়ি মাছ আছে, 2 পিস চিংড়ি মাছ বের করে দেন, ছোট ভাইয়ের জন্য রান্না করি। না না, চিংড়ি মাছ আর দেওয়া যাবে না। জামাই যতদিন থাকবে অল্প অল্প করে রান্না করে দিব। চিংড়ি মাছের যে দাম, ওরা খেয়ে আগে চলে যাক, তারপর কিনে আনলে রান্না করে দিও। দেখছো ভাবি, ছেলেরা কি পছন্দ করে কি না করে সেদিকে তার কোনো দেখা দেখি নাই। এদিকে ছেলেরা তার মাকে ফেরেশতা মনে করে, ছেলেদের সামনে তো ভিতবিদি হয়ে থাকে, তাহলে আসল রূপটা দেখবে কিভাবে? ছেলেদের টাকায় সংসার চলবে আর সবটা মেয়ে জামাইয়ের ওপরে, এভাবে চললে তো হবে না। এবার আমাদের কিছু একটা করতে হবে। খিদে লাগছে, খেতে দাও তো। আচ্ছা, দিচ্ছি। এই দেখো, সবাই খেয়ে দুই ছেলে দুই বোর জন্য এইটুকু মাংস রাখছে, তাহলে আমরা খাই কি দিয়ে? আরে বন্ধু লোভে আসছে তো, ওরা হয়তো খেয়ে শেষ করে ফেলছে। এটা রাখো, তোমরা দুই বউ খেও, আমাকে একটা ডিম ভেজে দাও। ভাইয়া, 3 কেজি মাংস রান্না করছি, সব কি ওরা খাইতে পারে? এই দেখেন, আমরা খাওয়ার পরে মাংস রুমে উঠে রাখছিল। আমরা 4 জন এখনো খেতে বাকি আছি, সে কিন্তু জানে, তারপরও মাংসগুলো রুমে উঠে রাখছে। দেখো দেখো, তোমার মার কাণ্ডগুলো দেখো। দুই বউ কষ্ট করে বাড়ির সব কাজ করে, তাদের বেলায় খাবার জোটে না। তোমরা ছেলেরা কিছু বলো না বলে সে এগুলো করার সাহস পায়। দাঁড়াও তো, মা এটা করলো কেন শুনে দেখি। মা, মা। বাবা, তুই ডাকছিস? কিছু বলবি? কি হলো মা? তুমি রুমে মাংস উঠায় রাখছো কেন? তুমি জানো না আমরা এখনো কেউ খাইনি? আমরা খাবো বলে তো উঠাই রাখিনি। তোর বোন দোলা ভাই আসছে, তারা রাতে খাবে, এজন্য উঠাই রাখছি। আর মাংস যা আছে ওটা দিয়ে তোরা দুই ভাই খা, ওরা কিছু একটা খেয়ে নিবে নে। আপনি কি রাখছেন যে আমরা সেটা দিয়ে খাবো? আপনি খাবার নিয়ে এত শেষরামো করেন কেন? আপনার দুই ছেলে তো এই সংসার চালায়, তাহলে তাদের কথা না ভেবে জামাই মেয়ে এনে পড়ে আছেন কেন? আমি কার কথা ভাববো কি না ভাববো, আমি সেটা তোমার কাছ থেকে তো শিখবো না। আর তোমার বাপ মা কি শিক্ষা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাইছে যে সামান্য একটু খাবারের জন্য শাশুড়ি মুখে মুখে তর্ক করতেছো? তুই একটু দেখ, সারাক্ষণ এই বউ দুইটা আমার পিছনে লেগে থাকে। আমি তো সবই দেখতে পাচ্ছি, তুমি তাদের সাথে কেমন ব্যবহার করতেছো। কারো বাপ মা উঠায় কথা বলার অধিকার তোমার নাই। নিজের মেয়ের মতন তাদেরকে তোমার মেয়ে ভাবতে শিখো। তোমার মেয়ে তো দূরে থাকে, আর তারা তো সবসময় তোমার সুখে দুঃখে পাশে থাকে। বৃদ্ধ বয়সে যদি তাদের কাছ থেকে সেবা যত্ন পেতে চাও, তাহলে এখনো সময় আছে, তাদের সাথে ভালো ব্যবহার করো।